হাতে গোনা কয়েকটা দিন পর দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেলের কাজ। তিলোত্তমার বিচারের দাবিতে চলতে থাকা অবস্থান আগেই তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জরুরি ভিত্তিতেই কাজে ফিরেছেন, কিন্তু প্রতিবাদ থামেনি। পুজোর মধ্যেও নতুন কর্মসূচি ঘোষণা করল জুনিয়র ডক্টরস ফোরাম। মহালয়ার ভোর হোক বা অষ্টমীর রাত, পুজোর মধ্যেই উঠবে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, গোটা বাংলা যখন উৎসবের জোয়ারে গা ভাসাবে, তখনও তাঁরা রাস্তায় থাকবেন। কারণ উৎসবে তাঁরা পুরোপুরি ফিরছেন না। হোক না পুজো, তাতে কি? এবছর পুজোতেও চলবে প্রতিবাদ। দেবী পক্ষে উঠবে তিলোত্তমার সুবিচারের দাবি। মহালয়ার ভোরে শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের চণ্ডীপাঠ নয়, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও শুনবে বাঙালি। পাশাপাশি মহা অষ্টমীতেও পথে নেমে হবে প্রতিবাদ। আন্দোলনকারীদের দাবি, এখনো পর্যন্ত আরজি কর কাণ্ডে বিচার মেলেনি। যে বিচারের দাবিতে এত আন্দোলন, যে থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, পুজোর মরশুমে সেই প্রতিবাদ হারিয়ে যেতে পারে না। তাই উৎসবের মাঝেও তাদের প্রতিবাদ চলবে। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ যেভাবে তাদের পাশে থেকেছেন, এই কর্মসূচিতেও তাদের পাশে থাকার আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই উত্তাল বাংলা। প্রতিবাদের ঢেউ উঠেছিল গোটা রাজ্যে। নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছিল শহর থেকে গ্রাম। দোষীদের শাস্তি, নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্যের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আওয়াজ তুলেছিলেন। একইভাবে প্রতিবাদে সরব হয়েছিল জুনিয়র ডাক্তাররাও। তিলোত্তমার সুবিচার, অভিযুক্তের শাস্তি, নিরাপত্তা সহ একাধিক দাবিতে দিনের পর দিন তারা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দিয়েছেন। সমস্যা সমাধানে ছুটে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নিয়েছেন একাধিক পদক্ষেপ। 43 দিন পর কর্মবিরতি তুলে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও জুনিয়র ডাক্তারদের সব দাবি এখনো পূরণ হয়নি। নিজেদের দাবি থেকে তারা যে এখনো সরেননি, সেই বার্তা দিতেই পুজোর মরশুমে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জানা গিয়েছে, বুধবার মহালয়ার ভোরে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন তারা। ভোর থেকেই আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানাবেন। অষ্টমীর রাতে আরও একবার হবে রাত দখল কর্মসূচি। রাস্তায় নেমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাবেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে চলতে থাকা আন্দোলনের আবহে রাজ্যবাসীকে উৎসবে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার পুজোর মধ্যে নয়া কর্মসূচির ঘোষণা করে আরজি কর আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে জুনিয়র ডক্টরস ফোরাম। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।